কই সে কই ওই তো সামনে ওখানে বসে আছে। আমি আবার বললাম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তবে আজকের ব্লগটা অনেক সকাল থেকে শুরু করলাম আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন কুমড়ো গাছের নিচে চলে এসেছি আর এখান থেকে বেশ কটা কুমড়ো পাতাও কিন্তু তুলে নিলাম। কেন জানো, আজকে খুব ইচ্ছা করেছে একটু কুমড়ো পাতার বড়া করতে। তো এই দেখো এখন আমি সেই সমস্ত কিছু বন্দোবস্ত করছি। আর জানো তো আজকে আমাদের বাড়িতে আসছে আমার মেজো পিসি শাশুড়ি মা, মানে ওই যে কটা দিন আগে আমি গেছিলাম না রাবণপুর পায়রাডাঙ্গাতে, তো সেই পিসি শাশুড়ি মাই আছেন। তো আজকে আমার মনে হলো যে না একটু বড়া করি, ডালের সাথে বেশ ভালো লাগবে আর কুমড়ো পাতার নানান কিছু তো বেশ ভালোই লাগে। তো দেখি আস্তে আস্তে সব কিছু বানাবো। তো দেখো কুমড়ো পাতাটা ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে নিয়েছি, আদা কুচি করে দিয়েছি আর এখন আমি একটু বেসন চেলে দিয়ে দিচ্ছি। আর বেসনের সাথে কিন্তু আমি একটু চালের গুঁড়ো দেবো, শুধু কিন্তু বেসনে করবো না, তাহলে কি বলো তো একটু নরম নরম হবে, খেতে অতটা ভালো লাগবে না। এ দেখো দিয়ে দিয়েছি বেশ কিছুটা লঙ্কা কুচি আর লবণ হলুদ, এই সমস্ত কিছু তো দিতেই হবে। তো দেখো বৃষ্টি কিন্তু তার মাঝে বেশ ভালো জোরে একটু হয়ে গেল, এখন ছেড়ে গেছে। একটু জল নেওয়ার দরকার ছিল, আবার একটু জল নিতে গেলাম। আর এদিকে দেখেছো এখন ওই ব্যাটারটা আর কি ব্যাটার মতো বড়ার যেটা আর কি সেটাই বানিয়ে নেব, তারপরে তেলে ভেজে ফেলবো সুন্দর করে। খেতে বেশ ভালো লাগে, তোমরাও এরকমভাবে করবে, খুব ভালো লাগে গো খেতে। একটু কালো জিরে দিয়েছিলাম জানো তো ভিতরে। বাচ্চারা কোথায় আছে? কাঠের মাচায়? ওর বাচ্চারা কাঠের মাচার নিচে? হচ্ছে 10:50, এখন বাজে 45। অর্পণ বললো যে আমাকে দিয়ে আসবে না, ও আজকে আমাকে একা একাই যেতে হবে টোটোয় করে। তবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি চেষ্টা করবো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করা। তো আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে সকাল সকালই বেরোচ্ছি, সকাল সকাল মানে টাইম তো বলেই দিলাম। তো চলো হ্যাঁ আর কথা বাড়াবো না, আগে ট্রেনটা ধরি তারপরে আবার তোমাদের সামনে আসছি। চলো। আজকে শুধু যে আমি এই যে বেরোলাম, এই শুধু বেরোনোটাই না, আমাকে আজকে অনেক জায়গায় যেতে হবে এবং অনেক কাজও করতে হবে। তো প্রথমে আমি মাঝদা স্টেশনে চলে আসলাম, এখান থেকে আমি ট্রেনটা ধরে সোজা যাব রানাঘাট। তারপর রানাঘাট নামবো, রানাঘাটে গিয়ে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সারবো। আর দেখো ট্রেনে কিন্তু এখন সবাই ওই যে পূজার শপিংয়ের জন্য সবাই বেরোচ্ছে, দেখতে বেশ ভালোই লাগে। সব সাজুগুজু করে সবাই বেরোয় তো শপিং করতে, বেশ ভালো লাগে জানো তো দেখতে। তো আমি তো ওই যে আসলাম, এখন যাই। আসলে রানাঘাট থেকে আমার কয়েকটা পাঞ্জাবি নেওয়ার আছে, তো সেই পাঞ্জাবিগুলো নিতেই আর কি আসা। আর রানাঘাটেও যে একটা দোকান আছে না খাদি, তো সেখান থেকেই নিই সাধারণত। না খুললে বুঝতে পারবো না, খুলে না একটা মাল দেখতে পাবো সাদা ভালো লাগছে। কাপড়টা খুব সুন্দর, হেভি কাপড়। তোমার কাপড় মানে সত্যি কাপড়, তবে সোবার খুব সোফা, খুব সোফা, সত্যি সোফা। বলো দেখো পাঞ্জাবি পায়জামা নিয়ে তারপরে কিন্তু আমি এই যে চলে আসলাম, আর নিয়েছি আমি তিনটে। তারপরে আসলাম স্টেশনে। আর তার আগে কিন্তু আমি গোপালের জন্য জামা নিতে গেছিলাম দোকানে, তো সেখান থেকে জামা নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। নিয়ে দেখো স্টেশনে আসলাম, এখান থেকে একটু তিলের খাজা দেখে নিলাম, নিয়ে আবার আমাকে এখন যেতে হবে 2 নম্বরে। হয়তো ভাবছো কী ব্যাপার দীপা একা একাই পায়চারি মারছে কেন? তো আসলে আমার অনেক কাজ রয়েছে, তো সেগুলো করার জন্য কিন্তু আমি বেরিয়ে পড়লাম একাই।
অর্পণ আমাকে বলেছিল যে আমি যাব, কিন্তু কি বলতো ওর এক জায়গা ছাড়া দু জায়গায় যেই নিয়ে যাব না, ও আর যেতে চাইবে না। তো সেই জন্য আমি ভাবলাম না, আজকে আমাকে অনেক জায়গায় যেতে হবে। দেখো এখন আমি রানাঘাট থেকে ট্রেন ধরে চলে আসলাম চাকদা। চাকদা থেকে সোনুর জন্য চোখে পড়লো চুড়ি, তারপরে হাতের ব্রেসলেট, এই সমস্ত কিছু আর কি নিয়ে নিলাম। নিয়ে এখন আমাকে যেতে হবে একটু, মেনলি আমি চাকদায় আজকে এসেছি বেশ কিছু ব্লাউজ নেব বলে। আর সেই ব্লাউজগুলো কিন্তু এই যে প্লেন ব্লাউজের উপরে, মানে মাতাশ্রী মায়ের জন্য নেব, শাশুড়ি মায়ের জন্য, আর বাড়িতে যে পিসি শাশুড়ি রয়েছে তার জন্য নেব। তো অনেকগুলো নিয়ে প্রায় মায়ের জন্য 6-7টা ব্লাউজ, পিসি শাশুড়ির জন্য 2-3টে ব্লাউজ, তারপরে আমার মায়ের জন্য 2-3টে ব্লাউজ নিয়ে এই দেখো এখন কিন্তু আমি এখানে এসে দাঁড়ালাম। আর এখান থেকে ব্লাউজ আমি আগাগোড়াই নিই, তোমরা দেখেছো বিয়ের আগেও কিন্তু আমি চাকদায় এই দোকানগুলো থেকেই ব্লাউজ নিই। ব্লাউজগুলো খুব সুন্দর হয়। তারপরে দেখো চাকদা থেকে কিন্তু আমাকে এখন নামতে হবে পায়রাডাঙ্গা। তোমরা বুঝতে পারছো তাহলে আজকে আমার সাথে কতটা, মানে আমার আজকে কতটা ধকল যাবে। আর এই যদি অর্পণকে আমি এরকমভাবে নিয়ে যেতাম, ও আর নেক্সট দিন আমার সাথে আসতোই না। তো সেই জন্য আমি আর এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে আমিও ওকে বললাম যে তোমার আজকে যেতে হবে না, আমি আমার মতো একাই যাই। তো এই দেখো এখন এটা হচ্ছে লালগোলা, এটা না পায়রাডাঙ্গা ধরবে না, তো সেই জন্য এটাতে আর উঠবো না। এরপরে যে ট্রেনটা আছে সেটা ধরে আমি পায়রাডাঙ্গা নামবো, তার জন্য ওয়েট করছি আর কি। এই দেখো ট্রেন কিন্তু কথা বলতে বলতে চলে এলো, পরপরই ট্রেন ছিল, তবে বসতে হয়েছে ওই 10 মিনিট মতো। যাই হোক এখান থেকে আমি ট্রেনটা ধরে পায়রাডাঙ্গা একটা স্টেশন চাকদা থেকে, চাকদা আর রানাঘাটের মিডিল স্টেশন হচ্ছে পায়রাডাঙ্গা। আর পায়রাডাঙ্গা হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি, তোমরা তো সবাই জানো মোটামুটি এতদিনে। আর বৌদি আর শুনো না এখানেই রয়েছে। আর আমার না পায়রাডাঙ্গাতে দরকার ছিল পায়রাডাঙ্গা আর বৌদির বাড়ির ঠিক মিডিলে একটা জায়গায়। ছাড়লো না, আমি তো স্টেশন থেকে যাব, সে বারবার করে বলছে। আবার যাই, এক্ষুনি ব্যাক করবো। হ্যাঁ, হঠাৎ করে কোনো রকম কোনো প্ল্যান ছাড়াই কিন্তু আমাকে এখন আসতে হলো বৌদির বাড়ি। দেখে আশা করি বুঝতে পেরেছো এটা হচ্ছে মিলন, বৌদির দাদা। তো ওর সঙ্গে এখন যাচ্ছে ওদের বাড়িতে। আর টোটো থেকে নামলাম সবে। আরে অবাক কাণ্ড, আমি তো যাব না, জোর করে আমাকে নিয়ে যাচ্ছে জানো। আর কি বলো তো, বারবার করে বলছে, বৌদি বারবার করে ফোন করছে। এই জায়গাটা বেশ ভালো লাগে, নদী মতো লাগে। অনেকদিন পর আসলাম, আমি ওর পর আসবো তাই প্ল্যান করেছিলাম আমরা। সে তো বললো, আমার তো এদিকে আমি ওই সব কাজগুলো করবো। কই সে কই? ওই তো সামনে ওখানে বসে আছে। হ্যাঁ, কে এসেছে? কে এসেছে? দুষ্টু। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ, না না হাতে করে নিয়ে যাব। কে? না আমি তো তাই ভেবেছিলাম যে একসাথে আসবো। উনিই তো দিলেন। হ্যাঁ উনিই তো দিল। দুষ্টু। এ তুই ওই বাড়ি কবে যাবি? তুই কি যাবি? মনে আছে তোর বাড়ির কথা? হ্যাঁ, তোর বাড়ি নেই? আছে কোথায়? কি জায়গার নাম? হাজরাপুর। তুই ওখানে যাবি না? এখানে থাকবি? কি হলো? এই গেঞ্জিটা পরিয়ে ছেলে ছেলে লাগছে। অতিথি আপ্যায়ন করার মতো আমি বলছিলাম যে আমার তো এখন লাগবে না, এখন তো কদিন কাজই করতে পারবো না, এখন নিতে হবে না, পরে নিস। তো বললাম আমি নিয়ে রাখছি দোকানে, তো তুই পরে নিয়ে নিস।
আমাকে তাই বললো, বলে নিও নিজেই পাইনি। পাইনি। খুলে ফেলেছিস, খুলে ফেলেছিস। এ মাম্মাম, এ মাম্মাম, দাও শোনা, আমি বাড়ি যাই। তুমি বাড়ি যাবে কবে? হ্যাঁ, তুমি বাড়ি যাবে কবে? কবে যাবে? আরেকটা খামে দি দাও, আমি বাড়ি যাবো শোনা, দাও। আবার পরে দেখো, পরে দেখো, দাও। হ্যাঁ, তুমি শিখে গেলে তো, এবার গেলে তো তুমি খুলতে পারবে, তাই তো? ঠিক আছে, গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকিট কাটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্দে ভারত। ও পিসি আসতে, তাহলে যাবো কিন্তু, ট্রেন পেয়ে যাবো, পেয়ে যাবো। বৌদিদের বাড়ি গেলাম মাত্র আধা ঘন্টার জন্য, গিয়ে সাথে সাথে একটু খাওয়া দাওয়া সারলাম, সেরে আবার সাথে সাথে ট্রেন ধরবো বলে চলে আসলাম। কারণ শাশুড়ি মা ফোন করেছিল আজকে শপিংয়ের জন্য একটু বেরোতে হবে, তো সেই কারণে আর কি বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে আবার বেরোবো বলে ভাবলাম যে যাই, নয়তো পরের ট্রেনটা ধরলে কি বলে তো, রানাঘাট থেকে ট্রেন ছিল রানাঘাট টু গেদে, তো ওটা ধরলে আবার মানে সন্ধ্যা লেগে যেত, তারপর আর বেরোতে ইচ্ছা করতো না। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. এই দেখো বাড়ি এসে প্রায় 15 মিনিট মতো একটু রেস্ট নিয়ে নিলাম আমি আর মা। আবার এখন একটু বেরোচ্ছি বাজারে। দেখো আমি এখনো কিন্তু ড্রেস চেঞ্জ করিনি, আমাদের যাওয়ার কথা ছিল বগুলা, তো মাকে বললাম বগুলার যেতে হবে না, চলো আমাদের কাজগুলো না হয় এই বাজার থেকেই সারি। চলো যাওয়া যাক। হ্যাঁ, এই দেখো একটু চা করলাম অর্পণের জন্য, চাটা করে ওকে দিয়ে আসি। আর ওদিকে মাও রেডি হয়ে গেছে, আমি মা দুজন মিলে বেরোবো বাজারের। হচ্ছে স্পেশাল চা, উপর দিয়ে কিন্তু মালাই দেওয়া, দেখেছো? এই দেখো, আজকে আমি আর খাচ্ছি না চাই, চাও 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 চাও। ও ভগবান, এত খিদে পেয়েছে, তুমি বিস্কুট খাচ্ছ? এনো, পুচির এটা পছন্দ হচ্ছে না, দোকানে গিয়ে যদি এরকমটা পাওয়া যায় তাহলে দেখবো ফোনে। হ্যাঁ, এটা একটু চকচকে আছে, চকচকে আছে বলে পছন্দ। ওর সাথে ম্যাচ হবে। এই দেখো পুজো, এটা দেখো কোনটা ভালো লাগছে। দুটোই সুন্দর। তোমরা তো আশা করি দেখে বুঝতেই পারলে আজকের মতো শপিং ডান। আর তোমরা একজন মেয়েকে দেখলে, বাচ্চা মেয়েকে, তো ও ছিল হচ্ছে আমার এক ননদের মেয়ে, আমার মাসি শাশুড়ির নাতনি আর কি। তো ওর জন্য আর কি এটা সেটা কিনতে যাওয়া, জামা প্লাস হচ্ছে সাজের জিনিস, এই সমস্ত কিছু নিয়েই আজকে ওকে নিয়ে বাজারে যাওয়া। তো সমস্ত কিছু করে বাড়ি আসলাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।